ফজরের নামাজ পড়ে বের হয়েছি। বৃষ্টি পড়তেছে অবশ্য টিপ টিপ করে, হাতে ছাতা আছে। এই যে বৃষ্টি ভেজা সকাল। গ্রামে হিউজ জায়গা, তো হিউজ পরিমাণ জায়গা জমি থাকলে যা হয়। এই যে পুকুর। এখন বাড়ির দিকে রওনা করি, বাড়ির দিকে আগাই, দেখি কি অবস্থা। রায়ান কিন্তু ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে, আমি দেখছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম, আমরা তিনজনে মিলে চলে আসি আজকে রান্না করে। এখন রায়ানও কাজে লেগে গেছে, কারণ রায়ানও কাজ করে, যেহেতু বসে থাকে এখন কাজ, আমাকেও কাজে একটু সাহায্য করব। মা ওই পাশে বসে বসছে, রায়ান মাঝখানে বসে, আমি এই পাশে বসি, রায়ান এখন শাক বাঁচবো। এটা সুখবর, অনেকেই জানেন না, রায়ান কিন্তু এখন বসে বসে থাকে। খেলনা দিছি, খেলে না, এই যে এগুলো না, ওইগুলো না। মা যখন রান্না করে তখন ওই জায়গায় দাঁড়ায় থেকে বসে থেকে খামচা কি করে করুক দেখো, মানে কেমন করে নাড়াচাড়া করে, ওইগুলো দেখো। হ্যাঁ, শাকটা ডালো। শাক বাঁচবে তুমি? তুমি তো শাক বাঁচতে পারবা না বাবা। ওকা আউ দব্বো বলায় না। লাউ আছে, মূলা শাক আছে, আজকে এগুলো রান্না করা হবে। শাক খাবা? শাক রায়ানকে দুইটা দাও, রায়ান বাঁচে দেখ। হ্যাঁ, রায়ান বেঁচে দেখ, আব্বুটা বেঁচে দেখ। হ্যাঁ, আব্বুটা কাম করা শিখছি। বাঁচো বাঁচো মা, ওর হাতে খেলা লাভ নেই, ওই একলা খেলে বাঁচবে নি, ওই বাঁচবো। হ্যাঁ, ওকে দুইটা দাও, নাজমিন ওকে একটা দাও, রায়ানকে একটা দাও। রায়ানে ও মা, মুই ফিরে ওইদিকে কেউ বাদ দাও না ইসকে। আসলে কেবল না, সকাল আইছে ও, সকালে আমি দেখি না, আমি খাওয়ার সময় দেখি নাই তো। দাও দাও, খাইটা খাবার দাও। কেবল দেখলাম, কি দিয়ে দেই এখন কিছুই নাই। ওগুলো ওইরকম লাগে, ওরা সাদা ভাত খায় না। গাড়ি উল্টে যায়। হ্যাঁ, তুমি শাক বাছো, এই যে এগুলা দিয়ে খেলা করো। হেবি দুষ্টু, এ দুষ্টিমি করে এমনই, এ দুষ্টিমি করে। এই দাঙ্গ রায়ান বড় হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রায়ান অনেক সুন্দর বড় হয়ে গেছে না? আর কয়টা দিন, তাই তো রায়ান হাঁটাহাঁটি করবো। মূলা শাক, মূলা শাক ভালোই লাগে। গরম গরম মূলা শাক, গরম গরম ভাত। মূলা শাক ভাজি আর গরম ভাত, আমার কাছে মজা লাগে মূলা শাক। বাপার লাগে না, হাক বাপানতা না, ওই যে মুলের শাক করলে ভালো করলে। ওই শাক ওই শীতকালে। কি ব্যাপার, এবার শুয়ে থাকলে কি শাক বাঁচাবো? শাক বাঁচতে বাঁচতে শুয়ে পড়ছে। মেলা গেলে বাঁচতে দেওয়া না গেল আমাদের কতদিন। মেলাটা শাক বাঁচছে না? দেখ ভালো হয়েছে। এই তো আবার আব্বু আব্বু শাক বাঁচা শিখে গেছে। হ্যাঁ, এই যে বাচ্চার পাই কেন না পাই, আলিয়া নিয়ে তো পাইছে, আলি বের তো পাই না। দেখ কাম না রাইগে দেয়, কাম আগে দিতেছে। লাউ কি করবো ভাজি? ধনিয়া পাতা আছে? হ্যাঁ, লাউ তো ধনিয়া পাতা দিয়ে ভাজি করলে মজা লাগে বেশি। দেখ মানে কোন খুঁজে মুখে পাইতে মানে না।
মশলা ভাজা মশলা আছে কোন ও জরে থুসি শুনবো না হবো সব কিছু এটি হেরে নিলাম এখন চুলের জালটা ধরে দেই আন্দা বাড়ি শুরু হরি রাইতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু এখন গরমে থাকা যাইতেছে না এখন ধর গরমে থাকা যাবে আর আস্তে কথা কর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রাইয়ান ঘুমাইতেছে জোরে কথা কইলে উঠে যাইব হুম আগে লাউ ভাজি করবো তারপরে মূলের শাক ভাজি করবো তারপরে শেষে গরুর ফ্যাপসা আনবো গরুর ফ্যাপসা আমার তখন ভালো লাগে কিন্তু মাংস ভালো লাগে না কলজাও ভালো লাগে না ফ্যাপসাটা ভালো লাগে কাঁচামরিচ দিয়ে দিলাম লাউগুলো দিয়ে দিই নুন দিয়ে দিই হলুদের গুঁড়ো লাউ ভাজির মধ্যে ধনিয়া পাতা দিলে মজা লাগে লাউ কাটে থুয়ে আমি গেছি আমার মামা তো ভাই ধান খেত লাগাইছে ওই ধুয়ে ধনিয়া আসলে উপরে উপরে ফেলে দিছে গুয়ের বাগানের মধ্যে দেখছিলাম ও ছিল সেই গুয়ের বাগান ফ্যান তুলে নিয়ে আসলাম এই যে ধনিয়ার পাতা রসুন বাটা দিয়ে দিই তেল আসলো না আম খাসি পান
আজকে রাতে বৃষ্টি হয়েছে তো চতুর্পাশে পানি জমছে, থাকাইরা আজকে আর জায়গা পাইতেছে না, বারে বারে বাড়িতে আসতেছে। লাউ ভাজি হয়ে গেছে, নামে নেই। একটু চাহে দেখছি ভালো লাগে। শাক ভাজি করি আমরা, কাঁচা শাক তেলানি দিই, কাঁচা শাক তেলানি দিলে একটু মজা বেশি লাগে। সর্ষের তেল দিয়ে দিই, একটু তেল বেশি দেওয়া লাগে শাকের মধ্যে। রসুন দিয়ে দেবো, নুন দিয়ে দিই। শাক ভাজা হয়ে গেছে, নেমে নিই। এখন এটা রান্ধিবে? হ্যাঁ, ডাল রান দেবো। এটা রান্ধিলে ভালোই লাগে, মজাই লাগে। এটা গোস্ত থেকে এটাই ভালো লাগে। তেল দিয়ে দিই। দুটো গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম,
লাগলে দিয়ে দিই জিরা বাটা, মশলা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। নুন দিয়ে দিলাম, নুনটা না দিলে ফুটে দিয়ে দিই হলুদের গুঁড়ো, শুট মরিচের গুঁড়ো দিয়ে দিই, সামান্য একটু পানি দিই, লাগলে দিয়ে দিই। ভালো করে কষান করে নিলে আমি একটু জলের পানি দিই, বুনিয়া করে নিলে তো জল খাওয়া যায় না। ভাজা জিরের গুঁড়ো দিই, হয়ে গেছে নামে নিলাম। দুপুরে নামাজ শেষ করে আসলাম, নামাজ শেষ করে এসে এই যে খাই। মামা উঠছে, যে মামা অনেকদিন থেকে মামা খায় আমাদের বাড়িতে, সপ্তাহে একদিন খায়, শুক্রবার করে খায়। আসে না বেশি, এখন কম আসে না, এখন মামাও কম আসে, আগে আসছে বেশি। এই যে কি কি রান্না করছে, আমি তো ঘুমাছিলাম, শরীর অসুস্থ। বিসমিল্লাহ। আজকে আমিও দুটো নিয়ে খাই। খাও, তুমি অবশ্য নাজমিন কনে ও যে মনে নাও গেল নাও, খাওয়া দাওয়া মনে আনবো, তারপরে বউ খাইব। কেউ আগে খাইলেনি, আমি অনেক নিলাম। ভাত গরম হয়ে যে খেয়ে বলি নামাইলাম। ও লাউ ভাজি তো ভালো হয়েছে, আমার সোনাক সাইডে ভাত দেওয়া লাগবো। শোনা তার শোনাই, ওই তো বদ্ধ লোক। হ্যাঁ, ঝোল দাও তো, সোনাক সাইডে মাহায় দিই, একটু ঝোল দাও সামান্য, তরকারি দাও, আমি ঝোল দিয়ে মাহায় দিই। এইদিকে একটু ঝোল দাও, এইদিকে এইদিকে। হুকে গেছে গা। হ্যাঁ সোনা দেই,
দেই 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 তোকে দিমু, তোর থেকে তো খাওয়া যাবো না, তুই আঙ্গ বাড়ি শোনা। বাড়িতে নড়লে চালাবার পারবো না। হ্যাঁ হ্যাঁ গরম আছে, হ্যাঁ জল নাই। একটু ঠান্ডা খাস। এই যে খাবেন, এই যে মুরগি এসে, হ্যাঁ আগর বাইরে ফেটে দাও তো, এই তো ওই বিড়ালে খাইতে দেবো না মা, ওগর বাইরে দিয়ে এসে ফেটে ভাত। খাবার কে না বোঝে বলেন, সবাই খাবার বোঝে, বিড়াল মুরগি মানুষ সবাই খাবার বোঝে। আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছে প্রাণীকে, খাবার সবাই বোঝে। ওগুলো ফেপড়া আনছি, গরু ফ্যাপসাগুলো আর কি, আঞ্চলিক ভাষা আমরা বলি ফেপড়া, শুদ্ধ ভাষা হলো ফ্যাপসা বা ফুসফুস। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, করে বাইরে বেরোইছে, দেখেন কি পরিমাণে মেঘ। গত রাত্রে বৃষ্টি হয়েছে হিউজ পরিমাণে, আজকেও মনে হয় বৃষ্টি হবে। মেঘে জরাজীর্ণ অবস্থা, চারদিকে মেঘ আর মেঘ, কি মেঘ। এইগুলো মেঘ যদি আসে বন্যা হয়ে যাবে, এরকম মেঘে যদি বৃষ্টি হয়। ওই যত গর্জে তত বর্ষে না, কথা আছে না, তো গর্জন আছে বেশি, কিন্তু বর্ষণের খবর নেই। এত মেঘের গর্জন আছে কিন্তু বর্ষণের, বাতাস আছে অবশ্য, গরমও আছে বাতাস আছে। অনেকে এই পাটের শাকটা খাইতে চায়, কিন্তু আমার কাছে মজা লাগে না পাটের শাক তেমন একটা। ভোগটা একটু খাওয়া যায়, যেটা আর কি তিতা লাগে না। কতগুলো পাটের শাক দিয়ে এই যে তিতা লাগে, অনেকে এটা খুব খায়, কিন্তু আমি এই যে যেটা ভোগ, যেটা তিতা লাগে না, সেটা খাই আর কি, একটু একটু, বেশি না। অনেকের আবার খুব পছন্দ, আমার মা নাজমিন ওদের খুবই পছন্দ। দেখতে দেখতে রোয়া গাছগুলো অনেক সুন্দর হয়ে গেল। এই যে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসলাম, বৃষ্টির কোনো খবর নেই। ওই যে কালা মেঘের ডাকাডাকি পর্যন্ত সই, বৃষ্টি হবে হয়তো বা রাত্রে। এখন একটু নদীর ধারে আসলাম, সুযোগ পেলে সময় পাইলেই নদীর ধারে চলে আসি, ভালো লাগে। নদীর পাড়ের প্রকৃতি, নদীর পাড়ের দৃশ্য দেখতে ভালোই লাগে, খারাপ না। এই যে নদী, নদীর খেলা দেখেন, এই যে চর, আর এই যে আমার কিনারা, এক লাফ দিলে চলে যাওয়া যাবে। চর পড়ছে, এটা পুরাটাই চর পড়ছে। এবার এইদিকে চর পুরাটাই, নদী সেভ হয়ে গেছে। এই যে বাঁধ দেওয়ার কারণে, বাঁধ বলতে এখানে কিন্তু বস্তা দেওয়া আছে, আপনারা জানেন। এই যে এই পারগুলো দেওয়া, যারা আগের থেকে আমার ভিডিও দেখেন আপনারা বলতে পারবেন, এখানে বস্তা দিয়ে এগুলা সুন্দর করে ইয়ে করছে বিধায়, এই যে দেখেন চর পড়ে গেছে, ভাঙার সম্ভাবনা একদমই কম। মেঘের আড়ালে সূর্যি মামা লুকোচুরি খেলে। আমাদের এইখানে আমির হামজা হুজুর উনি নাকি আসবে, তাফসির পেশ করবেন। সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর, 17 তারিখে আসবেন। তারই মাইকিং চলতেছে ওইদিকে। নদীর পানি একটু একটু করে বাড়ে কমে, বাড়ে কমে, অথচ এই সময় বন্যার সিজন, ভাদ্র মাসে বন্যা হয়, কিন্তু বন্যার কোনো দেখা নেই এবার।
মিলাদ পড়াবার গেলাম আমি, দাওয়াত খামো আমি, এই দাওয়াত খাইতেছে না আসবেন। খালা কোন যায়, এসো আসো আসো আসো, আসো, সমস্যা নেই। কেরে দাওয়াত বাড়ি থেকে কি দিছে? ডাল দিয়ে গেছে, গোস্ত দিছে, আলু ভাজি দিছে। তাই তো এত তরকারি তো অঙ্গবাদ নাই, মেলা তরকারি এসে দিয়ে গেছে। অঙ্গবাদ ভাজি দুইটা, ওই যে তখন দুপুরের তরকারি। ঠিক আছে, যেদিন হয় তা একটা চতুর্মুড়ে থেকেই হয়, আর যেদিন নাই আলু ভরতেই পাই না। না কথার কথা কই যে এখন আজকে কত তরকারি। রুটি বাজো, খাওয়া লাগবো। আমি দাওয়াত বাড়িতে ভাত খাই নেই, দেহে তরকারি দিয়ে গেছে, ভালো করছে। রুটি বাজতেছ? বাজো। রাতের বেলা রুটি আমার সম্বল। গরু মাংস দিয়ে গেছে, দাওয়াত বাড়ির গরু মাংস দিয়ে খাই। বিসমিল্লাহ। গরু মাংস দিয়ে রুটি মজা লাগে না? রুটি যে গরম, হ্যাঁ। এটা সব গরম হয়ে গেছে। লবণ বেশি হয়েছে নাকি? মাংসের মধ্যে একটু লবণ বেশি মনে হয়। ফজরের নামাজ পড়ে বের হয়েছি, বৃষ্টি পড়তেছে অবশ্য টিপ টিপ করে, হাতে ছাতা আছে। এই যে বৃষ্টি ভেজা সকাল। এইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, এইটা। আর এইটা হচ্ছে আমাদের শহরের হাইওয়ে, আমাদের শহরে যাওয়ার হাইওয়ে রাস্তা এটা। এখান থেকে আমাদের, এক কথা আমাদের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে হচ্ছে শহর, বেশি দূরে না। সকালবেলার পরিবেশ, প্রকৃতি অনেক ভালো লাগে দেখতে। আর সামনে শীতকাল আসতেছে, আরও বেশি ভালো লাগবে। শীতকালে বেশি মজা লাগে। গ্রামে হিউজ জায়গা তো, হিউজ পরিমাণ জায়গা জমি থাকলে যা হয়। এই যে পুকুর, কত সুন্দর একটা বিশাল পুকুর করে রাখছে এই জায়গাটাতে। এটা একটা লেয়ার এবং ব্রয়লার মুরগির খামার এটা। এখন বাড়ির দিকে রওনা করি, বাড়ির দিকে আগাই, দেখি কি অবস্থা। রায়ান কিন্তু ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে, আমি দেখছি। আমি দেখে ওকে না দেখার ভান করে চলে আসছি, কারণ দেখলে কান্নাকাটি করবে। মানে সকাল হইলে আমি যদি দেখছি যে আমি আছি, তাহলে আর কোনো কথা নাই, ও আমার সাথে মানে বাইরে ঘুরবে, ওর এটা নেশা হয়ে গেছে। কিন্তু বৃষ্টি পড়তেছে, এখন তো বাইরে বের করা যাবে না রায়ানকে। অনেক সুন্দর। বাম পাশে এগুলো তেজপাতার গাছ। বৃষ্টি হওয়ার দরকার জোরে, বৃষ্টি হইতেছে আস্তে, টিপ টিপ করে পড়তেছে। মানে বিরক্তকর যেটা বলা যায়, ব্যবসা গরমে বিরক্ত, আর টিপ টিপ বৃষ্টিতে বিরক্ত। বৃষ্টিটা জোরে হওয়ার দরকার, কিন্তু হইতেছে না। গ্রাম অনেক সুন্দর, সত্যি কথা। কিন্তু গ্রামের মানুষগুলো যদি একটু ভালো হয়, ভালো, কিন্তু একটু শিক্ষিত এবং বুঝ হয়, জ্ঞান হয়, তাহলে কিন্তু আরও ভালো হয়তো গ্রাম। তবে আমাদের গ্রাম অনেক সুন্দর, আমাদের গ্রামে কোনো এরকম ঝামেলা নাই আল্লাহর রহমতে। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছি অলরেডি। আর মেঘ আছে, থাকবে কিছুদিন। তো সবাই ভালো থাকেন। আজকে সকালটা আপনাদের দেখিয়ে দিলাম।
আর আমাদের এদিকের ওয়েদারটাও আপনারা দেখতে পারলেন। আমাদের ভিডিও ইনশাল্লাহ আগামী কয়েকদিন পর, বেশি দিন নেই, 10-15 দিন পর ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন, এটা আশা করতেছি। কারণ আমি এখন একটু অন্য ঝামেলা আছি, তো এই কারণেই এখন পাবেন না। তো সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, এলার পরিবারের সঙ্গে থাকিয়েন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।